কি এসি চালু আছে গরম আচ্ছা তো এখানে আসলে তোমার ক্রিয়েট থেকে জিওমেট্রি থেকে আসলে এই যে দেখো এখানে ওই উইন্ডোর উপরে ডোর আছে তো ডোর আমাদের দেয়া আছে কয়টা তিনটা তো উইন্ডোর মতো ডোরও নিবা নেওয়ার পরে প্রথমে লেন্থ তারপরে উইথ তারপরে হাইট পাওয়ারটা ইউজ করে দিই মনোযোগ দিয়ে দেখো একটা দেখলেই সব ওকে তো মডিফাইতে গেলাম মডিফাইতে গিয়ে এটা তো আমরা চিনি লেন্থ উইথ আর ডেপথ ডাবল ডোর এখন কি ডোরটা কি সিঙ্গেল ডোর না ডাবল ডোর দিলে যেটা হবে সেটা হচ্ছে ডাবল ডোর হবে ঠিক আছে আর ফ্লিপ হিঙ্কের কাজ হচ্ছে ফ্লিপ হিঙ্ক না থাকলে ওইদিকে খুলবে আর ফ্লিপ হিঙ্ক থাকলে এই সাইড এদিক খুলবে ঠিক আছে তারপরে এটা উঠায় তো ফ্লিপ ইয়ার হিঙ্কের কাজ কি দেখো ফ্লিপ হিঙ্কের কাজ হচ্ছে এটা না থাকলে দরজা খুলতেছে কি বাম থেকে ডানে আর এটা থাকলে দরজা খুলবে ডান থেকে বামে এই তো ওই দিকেই থাক তাহলে বারবার তো ক্রিয়েট ফ্রেম হচ্ছে আমরা তো ফার্স্টে একটা লেন্থ উইথ আর ডেপথ দিচ্ছি তো ফ্রেম যেটা বলতে সেটা হচ্ছে এই উইথ বললে দেখবো যে এই যে ফ্রেমটা আছে চৌকাটটা এটা দেখবো যে উইথ বাড়ানো দেখছো উইথ বাড়াচ্ছে চড়া বাড়াচ্ছে তারপর ডেপথ বললে দেখবো যে এই পাশে বাড়াবে এই পাশে দেখো ডেপথ যদি দিই বাড়লো এই পাশে তো এইটার কাজ হচ্ছে আমরা যেই ডেপথটা দিব এখানে যা ভ্যালু থাকবে এটার সাথে সে যোগ করে নেবে যেমন ধরো আমরা যদি ওইখানে যেমন আমি যেটা বলছি সেটা হচ্ছে এই যে এইখানের কথাটা বলছি এখানে যে ডেপথটা দিছি 10 ইঞ্চি তাহলে আমি যদি এখানে আরো 1 ইঞ্চি দেই তাহলে কত ইঞ্চি হবে 11 মানে ডেপথটা এখানে যা দিবা ওইটার সাথে এটা কি করে নিবে যোগ করে নিবে ওটা বানায় আবার ডেপথ 5 ইঞ্চি দিয়ে আবার 5 ইঞ্চি ধরে দিও না কথা বুঝে গেছে তাই উইথ তো তেমনি উইথ তো আমরা ওখানে যা দিছি নিছি সাথে এখানে যা থাকবে সেটা কি করে নিবে যোগ করে নিবে তারপর ডোর অফসেট আর কিছু না আমাদের ইয়ার চৌকাটের ওই পাশে কি ডোরটা আছে না আর আমরা যদি এটার ভ্যালু বাড়াই দেখবো এটা এই পাশে চলে আসছে মানে এই ডোরটা ইয়ার চৌকাটের কোন জায়গায় প্রায় বসবে সেটার কাজ হচ্ছে ডোর অফসেট এরপরে নিচে আসো লিফট প্যারামিটার এই থিকনেস কার্ভ দেখো এই থিকনেস যদি বাড়াই এই যে দরজার চারপাশে এটা তো আমাদের মূল পাল্লার মধ্যে আবার উপরে নিচে বামে ডানে কি ফ্রেম আছে আর পাল্লাটা তো আর প্লেন না পাল্লার কি চারপাশে মাথাটা কি মোটা থাকে না তো এইটারে বলতেছে আমরা থিকনেস এই থিকনেস দিলে দেখো ওই থিকনেসটা বাড়তেছে আর এটা হচ্ছে এসটেলস বা টপ রেল হচ্ছে এই বামেরটা ডানেরটার উপরেরটারে বলে এই ভ্যালুটা যদি বাড়াই দেখবো যে এই তিনটার ভ্যালু কি হবে দেখছো এখানে কিন্তু নিচেরটা কি উপরে দিয়ে গেছে কিংবা নিচের দিকেও যায় নাই তার মানে নিচেরটা স্টিল এই দুই পাশেরটার উপরেরটা কিন্তু বাড়তেছে আর কমতেছে দেখো ঠিক আছে তাই এটাতে বলতেছি আমরা স্টেপ আর বটম রেল বললে যে এটা তখন বলতেছি বটম রেল দিলে দেখবো যে শুধু নিচেরটাই বাড়বে অন্যটা বাড়বে না এরপরে প্যানেলের সংখ্যা বাড়ালে দেখা যায় যে প্যানেলের সংখ্যা বাড়তেছে ঠিক আছে হরাইজন্টাল ভার্টিক্যাল প্যানেল বাড়ালে দেখবো যে ভার্টিক্যাল প্যানেল বাড়তেছে আর মাউন্টেন হচ্ছে এই যে প্যানেলগুলোর উইথ মানে এই যে এইসব দরজা আগে দেখা যেত আর কি কাঠের হ্যাঁ তারপর নাম দিলে দেখবো যে গ্লাস দরজাটা প্লেন মানে একদম স্ট্রেট দরজা কি এনার কোনো উঁচা নেই এই ধরনের দরজা হ্যাঁ তা বলা যায় আর গ্লাস হইলে মাঝখানে গুলোও গ্লাস ধরে নিবি এই যে মাঝখানে যেগুলো আছে না গর্তের মতো এই জায়গাগুলো দেখো এই যে গ্লাসের থিকনেস বাড়ানো যায় কমানো যায় তার মানে এই গ্যাপগুলো এসে ধরে নিবে গ্লাস আর বেবেল দিলে কি হয় দেখো এইসব দরজাও দেখা যায় এখনো দেখা যায় কিনা এই যে বেবেল দিলে দেখো যে এই গ্যাপের মধ্যে আরেকটা স্টাইল ক্রিয়েট হচ্ছে দেখছো এটা তো চিনতে পারার কথা এই যে এমন বিট থাকে না এটারে বলতেছি আমরা বেবেল তো বেবেল ভালো কথা বাট কি বোঝা যাচ্ছে আচ্ছা এখন বেবেল অ্যাঙ্গেল দেখো এটা এখন আছে
বেভেল অ্যাঙ্গেল সর্বোচ্চ হয় 90 ডিগ্রি। এখন বেভেলটা একদম কি স্ট্রেট গেছে না, তাহলে এখন কত ডিগ্রিতে আছে বুঝে যাচ্ছে না, 90 ডিগ্রি। তো বেভেল অ্যাঙ্গেল যত বাড়াবা কমাবা, এই দেখছো এই যে এটা আস্তে আস্তে এইভাবে অ্যাঙ্গেল হচ্ছে, এটা এখন 19 ডিগ্রিতে আছে। তারপর দেখছো 90 ডিগ্রি দিলাম, খাড়া হয়ে গেল গর্তটা, এই যে কমাচ্ছি, এই যে আস্তে 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 অ্যাঙ্গেল হচ্ছে, ঠিক আছে। আর থিকনেস কি, থিকনেস দেখো, থিকনেস দিলে দেখো যে এই যে বেভেল আর এই যে প্যানেল, এই দুটো মাঝখানে একটা গর্ত আছে না, এই যে বেভেল আর এটা কি আমাদের প্যানেল ছিল না, এই মাঝখানে তো এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটার থিকনেস যদি বাড়াই দিতে হয়, এটার মধ্যে থিকনেস 1, এই দিলে দেখো দেখছো এই যে বাইরে বেভেলের সমান হয়ে গেছে, আবার বেভেলের থেকে কমে গেল। থিকনেস 2 হচ্ছে এই যে বেভেলের থিকনেস, থিকনেস 2 নাও, দেখছো বেভেলের থিকনেস আস্তে আস্তে বাড়তেছে, দেখো বেভেল আস্তে আস্তে থিকনেস বাড়তেছে, এই যে আবার কমে গেল। তো থিকনেস হচ্ছে, থিকনেস 2 হচ্ছে বেভেলের থিকনেস। তারপরে থিকনেস আসো, এরপরে কি বলছে মিডল টিক, মিডল টিক আর কি কোনো, এই যে এটার মাঝখানে বেভেলের পরে যে অংশটুকু আছে এটা থিকনেস বলতেছে আমরা মিডল ঠিক, এই যে বেভেলের পরে যে অংশটুকু আছে, হ্যাঁ এখানে তার গ্লাস নাই, এখন কাট কাট মানে হ্যাঁ সেটা থিকনেস আছে। আর উইথ 1 হচ্ছে, দেখো উইথ 1 হচ্ছে তোমার বেভেল আর প্যানেলের মাঝখানে যে অংশটুকু আছে এটার উইথ যদি আমি বাড়াতে চাই, বেভেল আর প্যানেলের মাঝখানে যে অংশটুকু আছে, বেভেল আর প্যানেল এর মাঝখানে যে অংশটুকু আছে এটার উইথ যদি বাড়াতে চাই, তাহলে এটার বুঝেছি উইথ 1। আর উইথ 2 কোনটা দেখো, এটা হচ্ছে এই যে বেভেলের উইথ বাড়াই, একটা উইথ 1 হচ্ছে বেভেল আর প্যানেল এর মাঝখানে জায়গাটুকু বাড়াচ্ছে উইথ 1, আর উইথ 2 এটা হচ্ছে বেভেলের যে উইথ সেটা বাড়াচ্ছে, ঠিক আছে। একটু দেখো সেটা বললাম যে আমরা তো ফার্স্টে কি একটা উইথ দিচ্ছি না, আমি যখন ড্র করতেছি একটা উইথ পাচ্ছে না, এইটাই ও তখন নিজের ফ্রেম মানে চৌকাটের মাপটা দিবা, চৌকাটের মাপটা এটার উইথের সাথে সে যোগ করে নেবে। এখন আমরা এটা থিকনেস দিছি, উইথ দিছি কত, এটা চওড়া আছে কত, এই ফ্রেমটা চওড়া আছে কত, 10 ইঞ্চি অলরেডি আছে না ডেপথ, এই ডেপথটুকু, এই ডেপথটুকু কত আছে এখানে, এই যে এখন 1 ফিট 1 ইঞ্চি হয়ে গেল। এখন এই ফ্রেমের তো এটাও তো ডেপথ, এখানে যত দিব 1 ফিট 1 ইঞ্চির সাথে সে কি করে নিবে, আরো অ্যাড করে নিবে। দেখো সবগুলো একই। এখন যেটা ক্রিয়েট করবো সেটা হচ্ছে আমরা রেল। রেলের কাজ হচ্ছে মনে করো যে আমার বারান্দার শেপ এরকম, আমি এই গ্রিল ক্রিয়েট করবো, ধরো যে আমার এই শেপের বারান্দা, ঠিক আছে, বারান্দা শেপটা এরকম, এইভাবে আমি গ্রিল ক্রিয়েট করবো, আর গ্রিল বারান্দা। তো যেটা করবো সেটা হচ্ছে আবার যাবো জিওমেট্রিতে যাই, যে হচ্ছে এইসি এক্সটেন্ড। এইসি মানে হচ্ছে আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন, লিখে রাখো এটা পরীক্ষা আসবে। এইসির ফুল মিনিং আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন। এইসি আচ্ছা, এখানে সেটা অ্যাক্টিভ করলাম, আর অ্যাক্টিভ করার পরে এখানে একটা অপশন আছে দেখো রেলিং, রেলিং অ্যাক্টিভ করলাম, রেলিং অ্যাক্টিভ করার পরে দিয়ে পিক রেলিং পাথ, এটা নিয়ে ওই লাইনটারে ক্লিক করো। ক্লিক করার পরে দেখো একটা রেলিং এর মতো চলে আসছে, কিন্তু শেপ মতো বসেনি। শেপে বসানোর জন্য যেটা করলাম সেটা হচ্ছে এই যে রেসপেক্ট কর্নার দিলাম। আচ্ছা, এর কালারটাকে চেঞ্জ করে দিই। রেসপেক্ট কর্নার দেওয়ার পরে তো আমারটা শেপে আসে নাই, তাই না? তখন আমরা যেটা করতে হবে যে সেগমেন্ট বাড়াইতে হবে। সেগমেন্ট বাড়ালে যেটা হবে, যেরকম আছে সেরকম শেপে সেগমেন্ট বাড়াইতে পারে, ওইটারে ওইরকম শেপে নিয়ে আসবে। রেসপেক্ট কর্নার দিলে সাধারণত ওই ভাঁজগুলো পেয়ে যায়, আর যদি না পায় সেক্ষেত্রে সেগমেন্ট বাড়াইতে হবে। তাই এবার আসো যে টপ রেল বলতেছে হচ্ছে এটারে, একদম উপরে যেটা আছে এটারে বলতেছি টপ রেল। দেখো এটার লেন্থ যদি বাড়াই, এই যে এখানে টপ রেল, এটা হাইট যদি বাড়াই, দেখো এটা হাইট বাড়বে, ঠিক আছে।
তারপরে এটা স্কোয়ার হইতে পারে, রাউন্ড হইতে পারে, রাউন্ড হলে রাউন্ড, স্কোয়ার হলে স্কোয়ার। তাই এখান থেকে তুমি আবার ডেপথ হাইট এগুলি বাড়াতে পারবা। যেমন রাউন্ড গেলে শুধু উপরেরটাই হবে। হ্যাঁ, আমরা তো উপরটা নিয়ে কাজ করতেছি, টপ নামই তো টপ রে, ঠিক আছে। তারপরে নিচেরটারে বলতেছি হচ্ছে লোয়ার রে, এগুলোকে বলতেছি হচ্ছে লোয়ার রে। এটাও স্কোয়ার হইতে পারে অথবা রাউন্ড হইতে পারে, এটা তুমি তোমার প্রয়োজন মতো নিবা। নেওয়ার পরে এটা হাইট ডেপথ উইথ বাড়ানো যাবে। সংখ্যা যদি বাড়িতে চাও এখানে ক্লিক করতে হবে, এটা তো তুমি অলরেডি চিনো। এই যে এখন সংখ্যা বাড়াও, সংখ্যা বাড়বে। তারপরে স্টার্ট দিলে এটা উঠে যাও, এই যে স্টার্টে এখন 0 আছে, এই যে 0-তে চলে গেল। এখন ভ্যালু বাড়াতে চাইলে ভ্যালু বাড়াও, আবার কি ক্লিক করতে হবে স্যার স্টার্ট অপশন। আচ্ছা সরি, হ্যাঁ কাউন্টার এটা ক্লিক করে দিলে সমস্যা স্যার এটা কাউন্ট না কাউন্ট। স্যার অফসেট সিলেক্ট করলে এই যে মানে স্টার্ট থেকে কতটুকু উপরে এটা তো তোমরা অলরেডি চিনো। তারপর ইন থেকে কতটুকু নিচে, এটা কাজ হচ্ছে এটা। আর এজ ধরলে ওটা এজ বরাবর থাকবে, সেন্টার হলে সেন্টার বরাবর। ফলো এখানে কাজ নেই, ফলো তো অলরেডি এসে করতেছি। তাহলে আমরা এসে হলে লোয়ার রেলের সংখ্যা তাহলে বাড়িতে কমিতে পারি। খাড়াটা ওয়েট ওয়েট ধৈর্য করো। তারপরে এই খাড়া যেগুলো আছে এটারে বলতেছি আমরা পোস্ট। এই যে এইটা এইটা এই দুইটারে বলতেছি আমরা পোস্ট। এগুলি যদি আমি দেখো রাউন্ড করি, দেখো এই যে এই দুটো কি হয়ে গেল, রাউন্ড হয়ে গেল না। তো এইটারে বলতেছি আমরা পোস্ট। এটা যদি এক্সটেনশন করতে চাই, দেখছো এর মাথা দিয়ে বাইরে দিচ্ছে, তো এটারে বলতেছি আমরা এক্সটেনশন। ক্লিয়ার? তাহলে এটা এই দুইটারে বলতেছি আমরা পোস্ট। এটার সঙ্গে সেটা বাড়ানো যায়, যে এখানে নিয়ে এই যদি 3টা দাও, এই যে 3টা, 1টা 2টা 3টা, আবার একটা দাও, এই যে 1টা 2টা 3টা 4টা। এই যে মাথা যেগুলো বেরিয়েছে এগুলি কি পোস্ট। তারপরে নিচে আসো, নিচে এসে যেমন এখানে ফেন্সিং এর আন্ডার আছে নান, নান দিলে এই যে শুধু পোস্ট থাকবে, পোস্টের মাঝখানে আর কিছু থাকবে থাকবে না। আর পিকেট যদি দেই তাহলে পোস্টের মাঝখানে যেগুলো আসবে, পোস্ট দুইটা পোস্টের মাঝখানে যেগুলো আসবে এগুলো বলতেছি আমরা পিকেট। তাহলে পিকেটের রাউন্ড দিতে পারো, স্কোয়ার দিতে পারো, তোমার উইথ বাড়াতে চাইলে উইথ। তারপরে এখানে এক্সটেনশন যদি করতে চাও, যেমন পোস্ট যদি এক্সটেনশন, পিকেট যদি এক্সটেনশন করতে চাও, সরি দেখো এক্সটেনশন দুইটা পোস্টের মাঝখানে যে পিকেটটা আছে এগুলি কি হয়েছে, এক্সটেনশন হয়েছে না। তেমনি আবার যদি বটম অফসেট করতে চাও, দেখো বটম থেকে এসে উঠে যাবে, বুঝে গেল? তাহলে এটা এগুলির বলতেছি আমরা পিকেট। দুটো পোস্টের মাঝখানে যেগুলো আছে এগুলোর বলতেছি আমরা পিকেট। তো পিকেটের সংখ্যাও তুমি কন্ট্রোল করতে পারো, যেমন এখানে দুইটা আছে, অনেক হিজিবিজি লাগতেছে, আমি একটা দিয়ে দিলাম। এখন কটা করে আছে? একটা। আচ্ছা, এখন আরেকটা হচ্ছে সলিড ফিল। সলিড ফিল দিলে পুরো সলিড হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আর এখন আর ওই লাইন দেখা যাবে না। তো সলিড ফিল হইলে আবার এই অপশনটা কাজে লাগাইতে হবে, যেমন থিকনেস। থিকনেস দিলে যে সলিড ফিল্ডের থিকনেস সে বাড়ায় ফেলবে, ঠিক আছে? থিকনেসের কাজ কি? সলিড ফিল্ড যেটা দিবে সেটা থিকনেস বাড়ায় ফেলা। কম্পিউটার অনেক স্লো কাজ করতে। আচ্ছা, আর টপ অফসেট কি? এই যে এখন তো সলিডটা কি একদম উপর থেকে নিচে পর্যন্ত পুরোটাই সলিড না। আমি যদি উপর থেকে কমে ফেলতে চাই, ধরো উপর থেকে কমে ফেললাম, বাবা এটা তো সেরকম অবস্থা। সলিড ব্যাপারে ভরে গেছে। আর পিসিটা স্যার একটু হাই কনফিগারেশন করে তো বেশি স্যার কতগুলো পিসি পড়ে আছে, আপনারা এটা দিয়ে লিখতে পারেন। টেনশন পৌঁছে আপনার ইলেকট্রিসিটি এখানে কম। তাহলে টপ অফসেট মানে হচ্ছে টপ থেকে কমে ফেলবে। বটম অফসেট কি তাহলে বলো তো? বটম থেকে কমাবে। বটম থেকে হ্যাঁ, বটম থেকে কমাবে। সেরকম অবস্থা ঠিক আছে। আর তার লেফট অফসেট মানে কি? হ্যাঁ দেখো, আমি যদি দেখে পুট করি বুঝে গেল। আর রাইট অফসেট
এখন কি ওই ভিতরে তার মানে পোস্টের থেকে একটা ও কাউন্ট করে একটা পোস্টের থেকে আরেকটা পোস্ট দেখছো 10 দিতে পারে এই পোস্টের থেকে কমাইছে আর 10 দিতে পারে ওই পোস্টের থেকে কমাইছে আর যদি সলিড না দিই তাহলে তো এগুলা প্রবলেম করে না না সলিড না দিলে তো আর এখানে অপশনও আসবে না তো সলিড দেওয়ার কারণে এই অপশনটা আসছে আমরা এটা তুমি ইউজই করতে পারবো সলিড তো আর সুবিধাটা কি স্যার এই যে এই জায়গায় এমন যদি স্টাইল লাইন রাউন্ড করে বানাবো তারপর এটা দিবা আমাকে লাইন বানিয়ে দিচ্ছি না লাইনটাকে রাউন্ডটা দেখা দিলে হয়েছে। হ্যাঁ লাইন রাউন্ড করে নিয়ে এটা টিক পাত দিলে হবে পাত আগে এটা ক্রিয়েট করতে ক্রিয়েট করে নিতে হবে দেখো ইজি জিনিস